আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকগণ, মহান আল্লাহ তাআলার অগাধ রহমত ও করুণায় আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। সম্প্রতি একজন ভ্রাতৃদ্বার একটি প্রশ্ন করেছেন, হাতের নখের মাঝখানে সাদা দাগ থাকলে সেটা একজন মানুষের জন্য কতটা সৌভাগ্যের পরিচায়ক হতে পারে? এই বিষয়ে ইসলাম কি কোনো নির্দেশ দিয়েছে? কোরআনের আলোকে বিষয়টি আলোচনা করলে খুবই আনন্দিত হব। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, হাতের নখ দেখে অনেক কিছু জানা সম্ভব, বিশেষ করে শরীরের স্বাস্থ্যের অবস্থা, মনোভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে। চিকিৎসা বিজ্ঞানে রোগীর রক্ত সঞ্চালনের অবস্থা বুঝতে নখের দিকে বিশেষ নজর দেওয়া হয়। মানুষের নখের রং, আকৃতি ও গঠন ভিন্ন হয়ে থাকে, তবে চিকিৎসা অ্যাস্ট্রোলজির মতে যদি রক্ত সঞ্চালনের সমস্যা থাকে তাহলে নখে সাদা দাগ বা স্পষ্ট দেখা যায়। এছাড়াও শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলেও নখে সাদা দাগ করতে পারে। আমাদের সমাজে এই নিয়ে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে, যেমন বৃদ্ধা আঙ্গুলের নখের সাদা দাগ থাকলে ভালোবাসার মানুষ কাছাকাছি আসবে, তর্জনী আঙ্গুলে থাকলে ব্যবসায় লাভের সম্ভাবনা, মধ্যম আঙ্গুলে থাকলে গুরুজনের সান্নিধ্য বা দ্রুত যাত্রার পূর্বাভাস, অনামিকা আঙ্গুলে সাদা দাগ জীবনের সফলতার নির্দেশ করে, আর কনিষ্ঠ আঙ্গুলে থাকলে বিশেষ কোনো লক্ষণ অর্জনের সংকেত দেয়। কিন্তু প্রিয় দর্শকগণ, এসব বিশ্বাসের কোনোটাই কোরআন বা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং এগুলো হলো শিরকের শাখা। এই সব কুসংস্কার আমাদের উপমহাদেশে হিন্দু ধর্মগ্রন্থ থেকে এসেছে এবং ইসলামিক শরীয়তের এর কোনো স্থান নেই। তাই আমাদের উচিত এসব বিশ্বাস থেকে বিরত থাকা এবং শুধুমাত্র আল্লাহর নির্দেশ ও রাসূলের সুন্নাহ মেনে চলা। কারণ এই বিষয়গুলো কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং এগুলো আমাদের উপমহাদেশে হিন্দু ধর্মগ্রন্থ, রাশিফলের বিভিন্ন বই থেকে উদ্ভট কুসংস্কার হিসেবে সমাজে প্রচলিত হয়েছে। আপনার যদি কখনো নখে সাদা দাগ বা সাদা ফুল দেখা যায় তাহলে অতিরিক্ত কিছু ভাবার প্রয়োজন নেই। মহান আল্লাহর হুকুম এটি। আর চিকিৎসা বিজ্ঞান বলছে যে শরীরের রক্ত সঞ্চালনের কোনো সমস্যা হলে নখে সাদা দাগ দেখা দিতে পারে। এছাড়া শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলেও এই ধরনের সাদা দাগ দেখা যেতে পারে। তাই এই দাগ নিয়ে অতিরিক্ত চিন্তা বা ভাবনা করবেন না। এটি আপনার ব্যবসার ক্ষতি, ভাগ্যের উন্নতি বা মানহানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। নখ কাটার সুন্নত পদ্ধতি হলো ডান হাতে শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত কাটা উচিত। তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত, সবশেষ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ কাটতে হবে। পায়ের নখ কাটার নিয়ম হলো ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। মেয়েদের চুল কাটার নিয়ম হলো যদি চুলে আঘাত বা ক্ষতি হয় তাহলে তা কাটা যাবে, কিন্তু চুল কাঁধের উপরে উঠানো যাবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী। সুতরাং আমাদের নখ ও চুল সম্পর্কিত হাদিসগুলো এভাবেই জানা গেল। নখের সাদা দাগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কোনো হাদিস নেই এবং তিনি এ বিষয়ে কখনো উল্লেখ করেননি। অতএব এসব কুসংস্কারের প্রতি অতিরিক্ত বিশ্বাস না করে আমরা ইসলামের সঠিক সুন্নাহর উপর নির্ভর করব। আল্লাহ পাক আমাদের সকল কুসংস্কার থেকে দূরে রাখুন। সকলে বলুন আমিন।